ইলিশের মৌসুমেও শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। নদীর এই প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েও উঠছে না জ্বালানি খরচ। ধার দেনা করে আর এনজিও থেকে ঋণ নিয়ে জাল বানিয়ে ও নৌকা মেরামত করলেও সেই ঋণ পরিশোধ নিয়ে অনেকটাই বিপাকে পড়েছেন জেলেরা। ইলিশের এই সংকটের ফলে স্থানীয় আড়তগুলোতেও ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার পথে। তবে ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার আশা মৎস্য বিভাগের। প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ইলিশ সম্পদ উন্নয়নের লক্ষ্যে নিষেধাজ্ঞার পর নদীতে নেমেছেন জেলেরা। ধার দেনা করে আর এনজিও থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা মেরামত করেছেন অনেকে। আশা ছিল নদীতে ঝাঁকে ঝাঁকে মিলবে রূপালী ইলিশ, শোধ হবে দায় দেনা, আর সুদিন আসবে পরিবারে। কিন্তু নদী থেকে জাল টেনে নিজেরাই হতাশ জেলেরা। মুখর হাসি মুছে গেছে উপজেলার চরভাগা, কাঁচিকাটা, উত্তর ও দক্ষিণ তারাবনিয়ার জেলেপাড়ার বাসিন্দাদের। নদী শুকিয়ে যাওয়ার কারণে এই কারণে মাছ আমরা এখন কম পাইতে আছি। হাহাকারের ভিতরে পড়ে গেছে জেলেরা, এখন মানে মাছ পায় না দিকে নদী থেকে উঠে গেছে। এই এত বড় নৌকা আর 10-12 জন মানুষ লইয়া পোষায় না, 500,000 টাকা খরচ, নৌকা খরচে। নদীতে মাছ পাওয়া যাইতেছে না, কিন্তু এই জন্য মনে করেন আমরা আরো দ্বারা বসে রয়েছি, মাছ বিক্রি হইতেছে না, মাছ জেলেরা পায় না দেখে আমরা মাছ বেচতেছি না। নদীতে মাছ কম, যাই দু একটা আছে, এগুলো আমার মতো গরিব মানুষ কিনে খাইতে পারে না। ইলিশের সংকটের কারণে স্থানীয় আড়তগুলোতেও ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার পথে বলে জানাচ্ছেন আড়তদাররা। নদীতে তো কোনো মাছ নাই ভাই, আমরা আড়তদাররা খুব সংকটে আছি, জাল্লা জিগানিও খুব সংকটে আছে। মাছ নাই, মাছ না থাকার কারণে আমরা শুয়া বইয়া এই দিন কাটাইতেছি। আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি, আমরা কোনো স্টাফ কোর্সও দিতে পারি নাই। নদীর অবস্থা তো ভালো না, জেলেরা হাহাকার, আড়তদারি নাই, আড়তদাররা কোটি কোটি টাকা দিয়ে আজকে ধরেন স্টাফের বেতন পর্যন্ত দিতে পারে না, এরকম অবস্থা হয়েছে। এদিকে নাব্য সংকট, নদী দূষণ ও ইলিশের অভয়াশ্রমে প্রবেশপথ ভরাট হয়ে পড়ায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না বলে দাবি মৎস্য বিভাগের। তবে ভরা বর্ষায় ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলবে বলে আশা এই মৎস্য কর্মকর্তার। আমাদের ইলিশের জাটকা সংরক্ষণ সপ্তাহটা খুব চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। এতে আশা করি আমরা আগামী দিনে আমাদের ইলিশের উৎপাদন অনেক বাড়বে। সেটা আমাদের জাতীয় যে 6 লক্ষ মেট্রিক টন উন্নীত হওয়ার যেটা আমাদের চ্যালেঞ্জ ছিল বা লক্ষ্যমাত্রা ছিল, সেটা আশা করি পূরণ হবে। আশা করি ভরা মৌসুমে আমাদের জেলে ভাইরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছটা পেয়ে থাকবে। জাটকা সংরক্ষণ অভিযানের সুফল মিলবে ভরা মৌসুমে, এমন প্রত্যাশা মৎস্য বিভাগের। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।